হ্যালো, আগে বলো কেমন আছো। দেখো সামনে দুর্গাপুজো, ভালো তো থাকতেই হবে নাকি। আর তাই আজ আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেখানকার সব থেকে বড় প্যান্ডেল দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয় প্রতি বছর। আরেকটা কথা, দুর্গাপূজা মানেই কিন্তু শরতের কাশফুল, সাদা মেঘের শতদল উঠছে অপরূপা নীলাম্বরে, অর্থাৎ কাশফুলের শুভ্রতায় ভরে ওঠে চারিদিক। তাই মা আসার তোড়জোড় কতটা চলছে সেটা দেখতেই আজ আমি যাচ্ছি সব থেকে বড় প্যান্ডেল কল্যাণীর আইটিআই মোড়ে। প্যান্ডেল কতটা হয়েছে, উচ্চতা কতটা, চওড়ায় কতটা, সাথে আরো কিছু ইন্টারেস্টিং তথ্য এই ভিডিওতে শেয়ার করব। তাই আশা করব ভিডিও স্কিপ না করে তুমিও আমার সাথে ভিডিও শেষ অবধি জুড়ে থাকবে। এরপর একদিন তোমায় নিয়ে যাব ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় দুর্গা প্রতিমা দর্শন করাতে, যেটা গ্রিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডেও নাম উঠতে চলেছে। তাছাড়া আরো প্রচুর নতুন পুরনো জানা অজানা জায়গায়, তাই সাথে থেকো। আর তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো আর এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু মিস করে যাবে। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের এই প্যান্ডেলটি। অ্যাকচুয়ালি অরুণ মন্দির হলো একটি বৌদ্ধ মন্দির। এটি ব্যাংককের থুনবুরি এলাকায় অবস্থিত। এই মন্দিরটির চূড়া হলো প্রায় 230 ফুট। ছোট ছোট কাচ ও চীনামাটির পাত্র দিয়ে সজ্জিত। এই মন্দিরে আছে 10 লাখ ফুলের নকশা। এই মন্দিরটি ভোরের মন্দির নামেও পরিচিত। মন্দিরটি তৈরি হয়েছিল 1656 সালের আগে। স্থানীয়ভাবে এই মন্দিরটি ওয়াট চেং নামেও পরিচিত। এখন দেখতে পাচ্ছ পৌঁছে গেছি আমরা। ও কিভাবে আসবে? কল্যাণী স্টেশন থেকে অটো বা টোটো করে, আর ঘোষপাড়া স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথে চলে আসতে পারবে আইটিআই মোড়। এই বছর প্যান্ডেলের উচ্চতা 175 ফুট এবং চওড়ায় আগের বছরের থেকে 30 ফুট বেশি, প্রায় 150 ফুট হতে চলেছে। আন্দাজ করতে পারছো এবছর প্যান্ডেল কতটা বড় হচ্ছে। দেখতে পাচ্ছ বাটামের কাজ কমপ্লিট, এখন কাপড়ের কাজ হচ্ছে। আর এবার কিন্তু প্যান্ডেলটির বাইরে ও ভিতরে জুড়ে থাকছে অসংখ্য সামুদ্রিক ঝিনুকের কাজ। সব থেকে বড় কথা হলো আমাদের সকলের সেফটির জন্য প্রত্যেকবারের মতনই রয়েছে ব্যারিকেড, যাতে আমরা সবাই সারি সারি ভাবে এসে ভালোভাবে প্যান্ডেলটি এবং প্রতিমা দর্শন করতে পারি। বাইরের অংশে গাছ, ফোয়ারা এবং পুরো প্যান্ডেল সহ প্রচুর লাইটিং দিয়ে সাজানো হবে। তাই দিনের বেলা সুন্দর তো লাগবেই, কিন্তু রাত্রের প্যান্ডেল থাকবে অসাধারণ ভিউ। ভিতরে গিয়ে দেখাতে পারলাম না, কারণ ভিতরে কাজ চলার কারণে কিছুদিনের জন্য বন্ধ থাকবে। আশা করা যাচ্ছে প্যান্ডেলের কাজ মহালয়ের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। তোমরা কে কে প্যান্ডেল ও প্রতিমা দর্শন করতে আসছো কমেন্টে অতি অবশ্যই জানাবে। কিন্তু তোমার যদি কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে কমেন্টে বলতে পারো। দেখা হচ্ছে পরবর্তী আরো অনেক ইন্টারেস্টিং ভিডিওতে।